ভোটের আগে ডোমকলে লক্ষ্মী এলো ঘরে, বড় পর্দায় সিনেমা দেখিয়ে জনসংযোগে তৃণমূল, শুরু রাজনৈতিক চর্চা। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ডোমকলে বড়সড় জনসংযোগ কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার ডোমকল শহরে 2 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডে বড় পর্দায় দেখানো হলো লক্ষ্মী এলো ঘরে সিনেমা। আর তা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি, রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ গত 15 বছরে নেওয়া একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। তবে বিরোধীদের কটাক্ষ, ভোটের আগে উন্নয়নের সিনেমা দেখিয়ে মন জয়ের চেষ্টা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের নেতা কামরুজ্জামান মণ্ডল, শামীম শেখ রুবাই সহ দলের একাধিক নেতাকর্মী। সিনেমা প্রদর্শনের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ডও বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে। শীতের সন্ধ্যায় বড় পর্দায় সিনেমা দেখতে উপচে পড়ে ভিড়। তৃণমূল নেতা কামরুজ্জামান মণ্ডলের দাবি, এই ভিড়ই প্রমাণ করছে ডোমকলের সরকারের প্রকল্প কতটা জনপ্রিয়। উন্নয়নের পাঁচালী ও লক্ষ্মী এলো ঘরে, এই দুই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া ফেলেছে সাধারণ মানুষ, এমনটাই দাবি শাসক দলের। কামরুজ্জামান মণ্ডলের বক্তব্য, আজকের এই জনসমাগমই প্রমাণ করছে আগামী বিধানসভা নির্বাচনে ডোমকল থেকে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি নিছক জনসংযোগ নাকি ভোটের আগে সাজানো রাজনৈতিক স্ক্রিপ্ট? ডোমকলের এই ছবি কি বদলে দেবে 2026-এর ভোটের অঙ্ক? নজর রাখছে রাজনৈতিক মহল। তবে জয় নিয়ে 100% আশাবাদী তৃণমূল নেতা কামরুজ্জামান মণ্ডল। দেখলেন সামান্য একটা ওয়ার্ডের প্রোগ্রাম, ঝটিকা ডাকে প্রায় 1000 খানিক লোকের সমাগম এখানে হয়ে গেছে। আশা করছে আগামীতে এই প্রোগ্রামের মাধ্যমে এবং বাংলায় যেভাবে উন্নয়ন করা হয়েছে, মানুষের 50,000 এক্সিট করবে। আমরা বিধানসভা নির্বাচনে এই ডোমকলের প্রার্থীকে আমরা বিজিত করবো, এটা আমরা বিশ্বাস রাখি। আচ্ছা, বিষয় হচ্ছে যে এই যে বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট, সেই বাজেট কি ভোট বাক্সে কি প্রভাব ফেলতে পারবে বলে মনে করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যা প্রকল্প আছে, যেগুলো কাজ করেছি, সেখানেই ভোট বাক্স পূর্ণ হয়ে যাবে। বাজেটটা বাড়তি আবার জনসাধারণকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য নতুন বাজেটে আবার নতুন চমক হয়েছে, সেটা আগামী দিন যেন মানুষ উপকৃত হয়। মহিলাদের 1000 ছিল, 1500 হয়েছে আপনারা জানেন, এবং সেবিকদের 9000 ছিল, 10,000 হয়েছে। প্যারা টিচারদের 1000 বেড়েছে, প্রত্যেকের বেড়েছে। এটার অন্য কোনো কারণে মানুষকে আরো বেশি সাহায্য করা, আরো বেশি মানুষের উপকার করা। তাছাড়া ভোট বাক্স পূরণ করার জন্য এটার প্রয়োজন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে, 15 বছরে যা প্রকল্প দিয়েছি, দাদু থেকে ছেলে তারা যদি বিচার করে এবং বিগত সরকারদের সঙ্গে যদি কম্বাইন করে তুলনা করে, দেখবেন 1000-এর সঙ্গে তুলনা হবে, 1 আর 1000। কাজেই ভোটের পাস করার ব্যাপারে কোনো ব্যাপার না। বাজেট যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী জনমুখী এবং মানুষের উপকারের জন্য সবসময় চিন্তা ভাবনা করে, তাই বাজেটও তার উপরে কাজে লাগাচ্ছে। আমরা দীর্ঘ 1 মাস থেকে আমাদের এই উন্নয়নের পাঁচালীর প্রোগ্রাম শুরু হয়েছে। আজকে আমরা মূলত লক্ষ্মী এলো ঘরে, যে কামরান চাচা একটা কথা বললো যে এটা সিনেমার মাধ্যমে দেখানো, কিন্তু আদৌ বাস্তবের সিনেমা মানুষের ঘরে ঘরে কিন্তু চলছে। এই লক্ষ্মী এলো ঘরে এই সিনেমাটা দেখার পাশাপাশি মানুষের যে নতুন আমাদের বাজেট, তাতে মানুষের এই ওয়ার্ডে এসে আপনারা নিজেরাও দেখছেন সাড়া কীরকম আছে, দুর্দান্ত সাড়া আছে।